কুসুমপুর নামে এক গ্রামে বাস করত এক মাছ বিক্রেতা। নাম তার রহিম। সে প্রতিদিন ভোরবেলা নদী থেকে মাছ ধরে গ্রামের দিকে হেঁটে যেত বিক্রি করতে। তার সঙ্গে থাকতো জৈবতী টাটকা মাছ। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তার মাছগুলো পথে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছিল। সেই দিনের মতোই সে হাঁটছে গ্রামের পাশের পুরনো একটা রাস্তা ধরে, যেটার পাশে বড় একটা পুরনো গাছ। সেই গাছের উপর বাস করত এক লোভী ডাইনি। ডাইনি গাছের উপর বসে থাকতো, আর টাটকা মাছের গন্ধ পেতেই নিচে ঝাঁপিয়ে পড়ে রহিমের মাছগুলো চুপি চুপি নিয়ে গাছে উঠে যেত। রহিম কিছুই বুঝতে পারতো না, শুধু দেখতো তার ঝুঁই খালি। হাই আল্লাহ, আজকেও মাছ নেই। সব মাছ গেল কোথায়? বাড়িতে ফিরে রহিমের মন খুব খারাপ। তার স্ত্রী রিনা খুব চিন্তিত। সে বলল, এইভাবে প্রতিদিন চলতে থাকলে তো সংসার চলবে না। পরের দিন সে আবার বের হলো, আর ঠিক আগের মতোই সব মাছ হাওয়া। তৃতীয় দিন রিনা বলল, আজকে আমি তোমার সাথে যাব, চলো দেখি মাছ কেনে। তারা দুজন বের হলো, কিন্তু রিনা কিছুটা দূরত্ব রেখে হাঁটতে লাগলো গোপনে রহিমের পেছনে। যেই না রহিম সে পুরনো গাছের নিচ দিয়ে হাঁটলো, অমনি ডাইনি আবার মাছ চুরি করতে এলো। কিন্তু এবার রিনা দেখে ফেলল। ওমা, এই ডাইনি তো প্রতিদিন আমাদের মাছগুলো খেয়ে নিচ্ছে। রিনা ও রহিম বাড়ি ফিরে ঠিক করলো তারা এখন কিছু একটা করবেই। রিনা গেল গ্রামের বিখ্যাত এক সাধু বাবার কাছে। সাধু বাবা সব শুনে একটা যন্ত্রমন্ত্র দিয়ে বলল, এই জিনিসটা গাছের ডাইনির সামনে ধরিও, সে ছটপট করবে। পরের দিন তারা সেটাই করলো। ডাইনি মাছ খেতে এলে যন্ত্রমন্ত্রের প্রভাবে কষ্ট পেতে শুরু করলো, আর ধরা পড়ে গেল। ডাইনি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর মানুষের ক্ষতি করব না। রহিম ও রিনা দয়াবান, তারা ডাইনিকে ক্ষমা করে দিল। শেষ ভালো যার সব ভালো তার। এরপর থেকে কেউ আর তাদের মাছ চুরি করতো না। রহিম রোজ মাছ বিক্রি করতে যেত, আর রিনা সংসার সামলাতো। তাদের ঘর ভরে উঠল আনন্দে, সুখে, শান্তিতে।